আমরা দুবার স্বাধীনতা দেখেছি, কিন্তু স্বাদ ভোগ করতে পারিনি প্রকৃত অর্থে। পাকিস্তানের শাসকরা জাতির সাথে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছেন, রক্ষা করেন, যার কারণে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দেখা দিয়েছিল। বৈষম্য এবং বঞ্চনা থেকেই মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। তবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা সংগ্রামে এদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা কথা দিয়েছিলেন এবার বৈষম্যের অবসান হবে, সমাজে সামাজিক সুবিচার কায়েম হবে, মেধার ভিত্তিতে মানুষ তার কাজ হবে, রাষ্ট্রের সকল নাগরিক জাতি গঠনে এবং উন্নয়নে অবদান রাখবে। কিন্তু বাস্তবে তা হলো না। দুর্নীতি, দুঃশাসন দেশটাকে গ্রাস করেছে। তার অনিবার্য পরিণতি হিসাবে যিনি শাসক, নন্দিত নেতা ছিলেন, 94% মানুষের আস্থা এবং ভোট পেয়েছিলেন, সমর্থন পেয়েছিলেন, তাকে দুঃখজনকভাবে দুনিয়া থেকে প্রায় পরিবারে বিদায় নিতে হবে। বাংলাদেশের রাজনীতি একটা অস্থির অবস্থার দিয়ে অতিক্রম করছে। আমরা যারা চিকিৎসক সমাজ, আমরা এই সমাজের বাইরে নই। সামগ্রিক সমাজের আমরা হচ্ছে একটা অতি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। আল্লাহ জীবন দেন, আর ডাক্তার এই জীবনকে সুস্থ রাখার জন্য লড়াই করে। তারা তাদের গোডের পরে ডাক্তারদেরকে সম্মান করে, মাঝখানে আর কাউকে বিবেচনায় নেয় না। অল্প কিছু লোক তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কারণে, কমিটমেন্ট, সিনসিয়ারিটির কারণে, এথিক্যাল প্র্যাকটিসের কারণে তারা সমাজে মানবিক চিকিৎসক হিসাবে পরিচিতি পান। একজন চিকিৎসক তিনি মানুষের চিন্তা এবং জীবনের মোড় ঘুরে দিতে পারেন, কারণ মানুষ আর কারো কাছে এইভাবে নিজের সমস্ত বিষয় খুলে মেলে বলে না, যেটা একজন চিকিৎসকের কাছে গেলে বলে। তিনি শুনবেন, বুঝবেন, তাকে একটু চিকিৎসা দিবেন, তার সাথে কাউন্সেলিং করবেন। এই দেশের একটা স্পেশালাইজড স্টেক হোল্ডার হিসাবে আপনারা বড় একটা কন্ট্রিবিউশন করবেন সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার। এখন সমাজে চলতেছে বৈষম্যহীন আন্দোলন, তাই না? আমাদের সন্তানদের প্রাইম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই, সুবিচার চাই। সুবিচার যেখানে থাকে, বৈষম্য সেখানে থাকে না। এটাই হওয়া উচিত। জাতি হিসাবে বড় হতে হলে চিন্তা ভাবনাকে প্রসারিত করা লাগবে, দূরে দেখতে হবে, কাছে দেখতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দূরে দেখার তৌফিক দান করুন। জাতিগতভাবে আমরা যেন একটা নতুন ডাইমেনশনের দিকে যাত্রা শুরু করেছি। একটা কালো যুগের অবসান ঘটিয়ে আমাদের বুকের উপর চেপে বসা একটা জগদ্দল পাথর যেন আল্লাহ তাআলা সরিয়ে নিয়ে মুক্ত, স্বাধীন নতুন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক আল্লাহ তাআলা দান করেছে। 15 বছরের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দীর্ঘ আন্দোলন, অনেক ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম, শাহাদাত, এ জাতির শ্রেষ্ঠ মানুষদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এত নিষ্ঠুর, এত বর্বরতম অপরাধের সাথে যারা যুক্ত, তাদের হাত থেকে জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। দুনিয়ায় বহু পতিত স্বৈরাচারের পতনের ইতিহাস আমরা দেখেছি, কিন্তু এইভাবে জাতিকে যারা কষ্ট দিয়েছে, শোষণ করেছে, দুঃখ, দুর্ভোগে, যন্ত্রণায় অশ্রুসিক্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তার যথার্থ পরিণতি আল্লাহ তাআলা এই অত্যাচারী শাসককে দিয়েই আল্লাহ তাআলা মজলুম মানুষকে এখানে সম্মানিত করেছে। অত্যাচার, জুলুম, নির্যাতন, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনের যে সুযোগ, যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমাদেরকে তার শুকরিয়া আদায় করতে হবে এমনভাবে যে সেই নতুন বাংলাদেশ নির্মাণে আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে। ধৈর্যের সাথে আমরা সামনের দিনগুলো কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা এসেছেন তাদেরকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এই দেশকে নিয়ে যাওয়ার যে কর্মকাণ্ড, সেক্ষেত্রে আমরা কীভাবে সাহায্য করতে পারি সে ব্যাপারেই আমাদের ভূমিকা রাখাটাই হচ্ছে আল্লাহ তাআলার এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা। আমরা যদি অস্থির হয়ে পড়ি, আমরা যদি ব্যস্ত হয়ে পড়ি, আবার কোনো নৈরাজ্য, অরাজকতা, অত্যাচারী শাসকদের দোসর যারা তাদের সাথে মিলে
আমরা আবার দেশকে অশান্ত হওয়ার কাজে নীরব থাকি, সহযোগিতা করি, এর বিপক্ষে প্রতিবাদে গঠনমূলক কোনো ভূমিকা না রাখি, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে।